হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা লাখ লাখ বেকার তরুণ-তরুণীর জীবনের সাথে জড়িত। হ্যাঁ, আমি কথা বলছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে। একটা খবর আর কিছু পরিসংখ্যান আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, যা শুনলে হয়তো আপনাদেরও মন খারাপ হবে। বিষয় হচ্ছে বেকারের দীর্ঘশ্বাস ও নিয়োগের অনিশ্চয়তা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-এর রিপোর্ট বলছে, আমাদের দেশে এখন প্রায় ২৬ লাখের বেশি মানুষ বেকার। এর মধ্যে প্রায় ৯ লাখ তরুণ-তরুণী এমন যারা স্নাতক ডিগ্রিধারী, অর্থাৎ গ্র্যাজুয়েট। তাদের ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই। এমন হাজার হাজার ছেলেমেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল একটি চাকরির বিজ্ঞপ্তির জন্য। আর সেই বিজ্ঞপ্তিটা হওয়ার কথা ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের। কিন্তু সেই আশার আলোয় যেন হঠাৎ করেই অন্ধকার নেমে এসেছে। আপনারা হয়তো জানেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ জারি করেছে। নতুন এই বিধি আসতেই সবকিছু যেন থমকে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, এই নতুন বিধিমালায় অনেক ত্রুটি আছে, আর এই ত্রুটির কারণেই প্রায় ১৭,০০০ সহকারী শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি আসার কথা ছিল তা এখন আটকে আছে। ফাইলটা এখন মন্ত্রণালয় আর অধিদপ্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই যেন সেই প্রবাদ, নতুন বোতলে পুরনো মদ, কিন্তু এখানে বোতলটাই ত্রুটিপূর্ণ। চাকরি প্রার্থীদের হতাশা কেবল বেড়েই চলেছে। ভবিষ্যতের শঙ্কা। চিন্তা করে দেখুন, যে দেশে শিক্ষকের অভাব আছে আর অন্যদিকে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, সেখানে যদি নিয়োগ প্রক্রিয়া এভাবেই থমকে যায়, তবে এই শূন্যপদের দায় কে নেবে? একজন চাকরি প্রার্থী খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, আমার সরকারি চাকরির বয়স ৩ মাস পর শেষ হবে। বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ না হলে আমার সরকারি চাকরির আশা শেষ হয়ে যাবে। এই হতাশা শুধু খোরশেদ আলমের নয়, এমন হাজার হাজার তরুণ-তরুণীর। তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা এখন অনিশ্চয়তায় কাটছে। তবে একটা আশার কথা আছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন, আমরা চাই দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে। কিন্তু নতুন বিধিমালায় কিছু ত্রুটি চিহ্নিত হওয়ায় তার সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, চূড়ান্ত বিধি হাতে পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নতুন বিধিমালায় কি আছে? নারীদের কোটা বাতিল। আগে প্রাথমিক শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা ছিল, যা নতুন বিধিমালায় বাতিল করা হয়েছে। মেধাভিত্তিক নিয়োগ। এখন ৯৩% পদ মেধাভিত্তিক হবে। কোটা, বাকি ৭% কোটাভিত্তিক। এর মধ্যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের জন্য ৫%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১%, আর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১%। গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোটা থেকে যোগ্য প্রার্থী না পাওয়া যায়, তবে সেই পদগুলো মেধার ভিত্তিতে পূরণ করা হবে। শিক্ষিত বেকারদের এই বিশাল সংখ্যা এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাব, এই দুটা বিষয়ই আমাদের সমাজের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা আশা করি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এই জটিলতা দ্রুত নিরসন করবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। চাকরি প্রার্থীরা শুধু একটি স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার অপেক্ষায় আছে। আপনারা কি মনে করেন, এই নিয়োগজট কি দ্রুত কেটে যাবে নাকি আরও দীর্ঘ হবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।